নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। কুম্ভ রাশির আপনি একজন মানুষ, আপনার কি সময় খুব খারাপ যাচ্ছে? নানান রকম সমস্যা আপনাকে ঘিরে ধরেছে। কখনো বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা, কখনো আর্থিক সমস্যা, কারোর কর্মপ্রাপ্তির সমস্যা বা কর্মের সমস্যা। কুম্ভ রাশির বহু ছেলে মেয়েদের, স্টুডেন্ট যারা, তাদের পড়াশোনা কেন্দ্রিক সমস্যা, বা কিছু কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যাও দেখা যাচ্ছে। কুম্ভ রাশির মানুষরা কিন্তু সব থেকে বেশি যে প্রবলেম, সেটা কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা বা আর্থিক সমস্যার মধ্যে কিন্তু ভুগছে। এই সমস্যা কেন হচ্ছে, এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা এই বিষয় নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আমি কয়েকটি উপায় আপনাকে বলবো। এই উপায়গুলি করলে পারে আপনি কি আপনার সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন তা আমি জানি না, বেরিয়ে আসতে পারবেন কিনা, তবে আপনি যে সমস্যার মধ্যেই থাকুন না কেন সেই সমস্যা থেকে রেহাই অন্তত পাবেনই পাবেন। কুম্ভ রাশির অধিপতি শনি গ্রহ, এই শনি গ্রহটি কুম্ভ রাশির ঠিক সেকেন্ড হাউসের মধ্যে রয়েছে। কুম্ভ রাশির 7.5 লাস্টে চলছে প্রায়। কুম্ভ রাশির শনি অধিপতি শনি এখন বক্রী অবস্থায় রয়েছে, এবং বক্রী অবস্থায় থাকার ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে বেশ কয়েকটি প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির মধ্যে দেখা যাচ্ছে যে এরা যে কাজটাই করতে যাচ্ছে সেখানে কিছু না কিছু বাধা পড়ে যাচ্ছে। কুম্ভ রাশির অনেক মানুষ এই কথাটাও বলছে যে তারা বেশ কিছু আর্থিক সমস্যার মধ্যে ভুগছে। কুম্ভ রাশির কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যাও দেখা গেছে, বিশেষ করে বয়স্ক যারা, একটু বয়স্ক পুরুষ বা মহিলা। কুম্ভ রাশির অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু পারিবারিক বা কোনো কথা কাটাকাটিকে কেন্দ্র করে গোপন গুপ্ত শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে, বা কোনো কোনো কুম্ভ রাশির মানুষরা শত্রুতার কবলে পড়ে যাচ্ছে। এবং এই যে কুম্ভ রাশির সপ্তম স্থানের মধ্যে এই মুহূর্তে কেতু রয়েছে, এই কেতু কিন্তু কুম্ভ রাশির বিবাহিত জীবনকে নিয়েও বেশ কিছু সমস্যা দিচ্ছে। যারা কুম্ভ রাশির মানুষ বিবাহিত জীবনের মধ্যে রয়েছে তারা অন্তত আমার কথাটা বুঝতে পারছে। হয়তো কিছু কিছু কুম্ভ রাশির মানুষরা বলছে যে দাদা, বিবাহিত জীবন নিয়ে নানান অশান্তি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, কথা কাটাকাটি, ডমিনেটিং মেন্টালিটি পার্টনারের, এবং কোনো কোনো কুম্ভ রাশির মানুষরা বলছে আমার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ছি। কুম্ভ রাশি সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ছে কর্মকেন্দ্রিক সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক একটা সমস্যা চলছেই কিন্তু কুম্ভ রাশির। অর্থাৎ যেই পরিমাণে অর্থ খরচা হয়ে যাচ্ছে সেই পরিমাণে অর্থ ইনকাম হচ্ছে না। এই সব সমস্যার মধ্যে, বা এই সব সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যা বা এর থেকে অন্য কোনো সমস্যা, অর্থাৎ আলটিমেটলি আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন যদি থাকেন, তাহলে আজকের অনুষ্ঠানটির মধ্যে আমি 3টি উপায় আপনাকে বলবো। এই 3টি উপায় করে, এই 3টি উপায় আপনাকে করতে হবে, এবং খুব ছোট ছোট উপায়। এটি করে কিন্তু আপনি আপনার সমস্যা থেকে রেহাই পেতেই পারেন। তাহলে আমরা জেনে নিই কি উপায় করা যেতে পারে। প্রথমে যে উপায়টির কথা বলবো সেই উপায়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এবং খুব ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে এই উপায়টি আপনি যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেনই পারবেন, বা আপনি যে সমস্যার মধ্যেই থাকুন সেখান থেকে বেরিয়ে আসার কোনো না কোনো উপায় অবশ্যই তৈরি হয়ে যাবে। এটি কি করতে হবে? একটি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেটাতেও হবে। আপনি কি করবেন, আপনি গঙ্গা জল নিন, গঙ্গা জলের মধ্যে কালো তিল একটু দিয়ে দিন। কালো তিল দিয়ে এই শিবলিঙ্গের মাথায় ঢালতে হবে। তার আগে একটা ছোট ক্রিয়া করতে হবে। অবশ্যই হাতের মধ্যে একটুখানি গঙ্গা জল নিয়ে ভোলেনাথের সামনে আপনি বলুন যে হে ভোলেনাথ, আমি আপনাকে এই তিল জল সমর্পণ করছি, আপনি আমাকে আশীর্বাদ করুন। 1 মাস ধরে করতে হবে, কিন্তু এটা বলবেন কি, হে ভোলেনাথ, আমি এই তিল জল 1 মাস ধরে আপনাকে সমর্পণ করব বা আপনাকে অর্পণ করব, ঠিক আছে? আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে এই সমস্যার হাত থেকে, যেই সমস্যার মধ্যে থাকুন সেই সমস্যার নাম বলবেন, সেই সমস্যার হাত থেকে খুব দ্রুত রেহাই পাই এবং আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারি, বা আমার সমস্যা পুরোপুরি কেটে যায়, যাতে সেই আশীর্বাদ আমাকে করুন। এটা অবশ্যই বলে ভোলেনাথের পাশে এই জলটা দিয়ে দেবেন। এরপরে একটি নির্দিষ্ট টাইমকে বেছে নিন। 9টা যদি হয় 9টা, 10টা যদি হয় 10টা, প্রত্যেক দিন একই সময়, এদিক ওদিক হতে পারে, 9টা 10-15 হতে পারে, 9টা বা 9:45 হতে পারে, বা 9:45 হতে পারে, এরকম একটা নির্দিষ্ট টাইম বেছে নিন। এরকম নয় যে আজকে সকাল 9টা, কালকে আবার সকাল দুপুর সন্ধ্যে 6টায়,
পরশু দিনকে আবার বিকাল 3টের সময়, এরকম যেন না হয়, মোটামুটি একটা টাইমের মধ্যে আপনি ভোলেনাথের মাথায় এই জল অর্পণ করুন। অবশ্যই একটি বিল্লপত্র ভোলেনাথের উপরে, শিবলিঙ্গের উপরে দিয়ে দেবেন, তার উপরে জলটা দেবেন এবং জলটা দেবেন ওম নমঃ শিবায়, এই কথাটাই বলেই দেবেন, কিন্তু আর বেশি কোনো মন্ত্রের দিকে যাবেন না, ওম নমঃ শিবায় বলেই দেবেন এবং খুব আস্তে আস্তে করে জলটা শিবলিঙ্গের উপরে ঢালবেন। এই ক্রিয়াটা কিন্তু প্রতিদিন 1 মাস ধরে করতে হবে। আপনি দেখবেন দুর্দান্ত রেজাল্ট হবে। আপনি যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো না কোনো পথ অবশ্যই তৈরি হবে। তবে এর সঙ্গে আরো 2টি ক্রিয়া করতে হবে। এই জন্য আমি বললাম যে 3টি ক্রিয়াই কিন্তু আপনাকে করতে হবে। তার সঙ্গে কি ক্রিয়া করতে হবে? একটু মাসকলাই নেবেন এবং একটি কলা নেবেন, পাকা কলা। এই পাকা কলার মধ্যে মাসকলাই, অর্থাৎ 21টা মাসকলাই নেবেন। 21টা মাসকলাই পাকা কলার মধ্যে গেঁথে দেবেন, যেমন করে গেঁথে দেয় এরকম করে কলার মধ্যে পুরো গেঁথে দেবেন। এরপরে কলার মধ্যে সিঁদুর দিয়ে একটা প্লাস চিহ্ন তৈরি করবেন, সিঁদুর দিয়ে প্লাস চিহ্ন নিজের মাথার ওপর দিয়ে আপনি কিন্তু 7 বার ঘোরাবেন। ঘুরিয়ে ওই কলাটাকে হাতে নিয়ে বলবেন যে আমার সমস্ত গ্রহ ফাঁড়া, আমার ভেতরে যত রকম নেগেটিভিটি রয়েছে, আমার যত রকম বাধা রয়েছে, সব আমি এই কলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই কলাটাকে নিয়ে গিয়ে আপনি কিন্তু কোনো পুকুর পাড়ে বা কোনো নদীর ধারে বা কোনো জঙ্গলে বা কোনো শ্মশানের ধারে এটা কিন্তু সন্ধ্যেবেলায় দিয়ে আসবেন। সন্ধ্যে 7টা বা 6:30 এরকম সময় দিলেও হবে, মানে সন্ধ্যে যখন হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আর একটা ক্রিয়া করবেন। সেই ক্রিয়াটা হচ্ছে কি, 3টি গাঁটওয়ালা হলুদ নেবেন। এই গাঁটওয়ালা হলুদ একটি সাদা কাগজের উপরে রাখবেন, 3টি গাঁটওয়ালা হলুদ, এবং রেখে কাগজটাকে ভালো করে মুড়ে দেবেন। তারপরে লাল সুতো দিয়ে কাগজটিকে বাঁধবেন। কাগজটিকে বেঁধে আপনি যে ঘরের মধ্যে থাকেন সেই ঘরের কোনো কোনায় ওই লাল সুতো দিয়ে এটাকে টাঙিয়ে দেবেন। এই 3টি ক্রিয়া আপনি যদি বিশ্বাস, ভক্তি বা শ্রদ্ধার সাথে করেন, তাহলে কিন্তু আপনি আপনার সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এবং এই 3টি ক্রিয়া আপনি যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে পারে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার সমস্যা অনেকটাই সমাধান হবেই হবে। দেখুন, গ্রহ দোষ বা গ্রহের জন্য আপনার জীবনে যে সমস্যাগুলো হচ্ছে আর কি, মেনলি ব্যাপার, এর পেছনে অনেকগুলো লজিক রয়েছে। আপনার জন্মছকের বেশ কিছু গ্রহ দোষ বা গ্রহের নেগেটিভ অবস্থান, আপনার পূর্বজন্মের কর্মফল, এতে বিভিন্ন কারণ রয়েছে। তবে এই ক্রিয়াটি করে আপনি কিছুটা রেহাই পাবেন। আর যদি আপনি সামর্থ্যবান হন, অবশ্যই সঠিক রেমেডি আপনার জন্মছকের অবশ্যই করে নেবেন। এতে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ফল পাবেন সঠিক প্রতিকার করলে পারে। দেখুন, আমি প্রতিকার বললে অনেকে বলে না, কিন্তু আমি বলি এই প্রতিকার প্রয়োজন। সব ক্ষেত্রে প্রতিকার লাগে না, ঠিক আছে, সব ক্ষেত্রে প্রতিকার কাজ করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার প্রচন্ড দরকার হয়ে পড়ে। তো এটা যদি আপনি সামর্থ্যবান হন, তাহলে কিন্তু সেই প্রতিকার সঠিকভাবে করে নেবার চেষ্টা করুন। আর যদি সামর্থ্য না থাকে, এই ক্রিয়াটি অবশ্যই করুন, তাহলে পারে কিন্তু কিছুটা হলেও আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আবার সুস্থ জীবনের মধ্যে ফিরে আসবেন। আপনার মুখে আবার হাসি ফুটবে। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।